ফলহারিণী কালীপুজোয় এই কাজগুলো করলে দূর হবে অশুভ শক্তি ও দারিদ্র্য। মা কালীর কৃপা পেতে ফলহারিণী কালীপুজোর রাতে গোপনে করুন এই টোটকা, আর তারপরেই দেখুন চমক। তাই সমগ্র ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, তাহলেই কিন্তু আপনার জীবনে এক নতুন পথ আপনি খুঁজে পাবেন। ফলহারিণী কালী পুজো হল মা কালী উপাসনার একটি বিশেষ তিথি, যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় পালিত হয়। বাংলার শাক্ত ধর্মে এই পুজোর গভীর আধ্যাত্মিক ও তান্ত্রিক গুরুত্ব রয়েছে। ফলহারিণী এই শব্দটির অর্থ হল যিনি কর্মফল হরণ করেন বা ভক্তের পাপ, দুঃখ ও বন্ধন দূর করেন। তাই ফলহারিণী কালী পুজোর কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। আগে সে মাহাত্ম্যটা শুনুন। কর্মফল ও পাপমোচনের বিশ্বাস। শাস্ত্রমতে এই দিনে মা কালীর আরাধনা করলে জীবনে দুঃখ, পাপ ফল ও মানসিক বাধা দূর হয়। ভক্তরা বিশ্বাস করেন মা কালী তাদের অশুভ কর্মফল হরণ করে মুক্তির পথ দেখান। তান্ত্রিক সাধনার এক বিশেষ তিথি হল এই ফলহারিণী অমাবস্যা। এই রাতে জপ, হোম, ধ্যান ও কালী সাধনা করলে বিশেষ সিদ্ধি লাভ হয়। শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজা তিনি এই ফলহারিণী কালী পুজোর দিনেই শ্রী সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। এই ঘটনাটি বাংলার আধ্যাত্মিক ইতিহাসে এক অন্য তাৎপর্য বহন করে। প্রকৃতপক্ষে নারীকে দেবী জ্ঞানে সম্মান করার এক অনন্য উদাহরণ হল এই ফলহারিণী কালী পুজো। সাংসারিক কল্যাণ ও মানসিক শান্তি কারণে আপনি কিন্তু এই পুজো করতে পারেন। আর সে কারণে আপনাকে কিছু টোটকা বলবো, যার দ্বারা আপনি মানসিক শান্তি যেমন লাভ করবেন, পাশাপাশি আপনার জীবনের যে দুঃখ, যন্ত্রণা, দারিদ্র্য, তার থেকেও আপনি মুক্তি পেতে পারেন। তাই আজ আপনি মন দিয়ে শুনুন সেই টোটকাগুলি, যা আপনার জীবনকে হয়তো বদলে দিতে পারে। আমি আপনাকে যে টোটকা বলবো খুব কঠিন নয়, কিন্তু ভক্তি ভরে আপনাকে কিন্তু এই টোটকা মেনে চলতে হবে। একটি মরশুমি ফল, অর্থাৎ এই সময়ে যে ফল পাওয়া যায়, যেমন আম, লিচু দিয়ে প্রথমে দেবীর পুজো করতে হবে। তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে বলতে হবে, কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। আর একবার বলবেন, কালী কালী মহাকালী, কালীকে কর্মফল দায়িনী, ধর্ম অর্থ মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। আবার বলবেন, কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, সর্বকর্ম ফল দায়িনী, হে দেবী নমস্তুতে। প্রণাম করুন। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী, সহস্রদা নমস্তুতে। হে দেবী, আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করুন। পুজো শেষে ওই ফলটি আপনি একটা জায়গায় রেখে দেবেন। কোনোভাবে কিন্তু ওই ফলটি খাওয়া যাবে না। আগামী 1 বছর ওই বিশেষ ফলটি কিন্তু আপনি খাবেন না। এবং 1 বছরের মধ্যে আপনার যখন মনস্কামনা পূর্ণ হয়ে যাবে, তখন ওই প্রসাদী ফলটিকে গঙ্গায় বিসর্জন দেবেন। তারপর মায়ের কাছে
আবার পুজো করে ওই ফল আপনি প্রসাদ হিসাবে খাবেন। আবার বলছি, ফলহারিণী কালী পুজোয় কিন্তু এই নিয়ম মানলে আপনার জীবন বদলে যাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং অন্যকেও জানাতে সাহায্য করুন। পাশাপাশি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ধন্যবাদ।